সালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা শারীরিকভাবে একদম দুর্বল, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, আপনার উত্থানিত সমস্যা যে আপনার একদম নিস্তেজ হয়ে গেছে, একদম ঢিলাঢালা হয়ে গেছে, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটি আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল, অথবা যাদের বয়স 50-60 বছর হয়ে গেছে, যে ওয়ান টাইম ওষুধকে নিজের জীবন এবং আপনি নষ্ট করে ফেলতেছেন, অথবা যুবক মানুষ যে আপনি হস্তমতন করে নিজের জীবন এবং নষ্ট করে ফেলছেন, তো তাদের জন্য অত্যন্ত কার্যকরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াজটি। তো এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার পরে আমরা কোন নিয়মে খাবো, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। দেখুন, রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না, এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। রোগ হলে আমাকে ঘরে বসে থাকলে হবে না, চিকিৎসা করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। রোগ নিয়ে যখন হেলা করবেন, দেখবেন আস্তে আস্তে এটা একেবারে বড় আকার ধারণ করবে, যা আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে। এজন্য রোগ হলে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে পরামর্শ করবেন এবং সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন। তা যদি না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, যে আপনাকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো প্রথমে আমাদেরকে নিতে হবে ছাগলের দুধ 1 কেজি। 1 কেজি আমাদেরকে ছাগলের দুধ সংগ্রহ করতে হবে। দ্বিতীয় নম্বরে উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে ইসবগুলের ভুসি আধা কেজি। ইসবগুলের ভুসি আধা কেজি আমাদেরকে সংগ্রহ করতে হবে। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে তাল মিছরি 1 পোয়া। তো 3টি উপাদানের কথা বললাম। 1 নম্বরে ছাগলের দুধ 1 কেজি, দ্বিতীয় নম্বরে সংগ্রহ করতে হবে ইসবগুলের ভুসি আধা কেজি, তৃতীয় নম্বরে সংগ্রহ করতে হবে তাল মিছরি 1 পোয়া। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, প্রথমে একটা পাত্র নিব। তো পাত্র নেওয়ার পরে ওই পাত্রের মধ্যে আমরা দুধটুকু দিয়ে দিব। আমরা 1 কেজি পরিমাণে যে ছাগলের দুধ সংগ্রহ করেছিলাম, এই 1 কেজি পরিমাণে ছাগলের দুধ আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। হালকা যখন গরম হবে, আমরা ওই দুধটাকে হালকা যখন গরম হবে, গরম হওয়ার পর আমরা তাল মিছরিটা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। যখন তাল মিছরিটা গলে যাবে, প্রথমে আমরা দুধ দিছিলাম, দুধ গরম করছি, এরপরে তাল মিছরি দেব। তাল মিছরিটা যখন গলে যাবে, তাল মিছরিটা গলে যাওয়ার পরে তারপরে আপনাকে দিতে হবে ইসবগুলের ভুসি দিবেন। ইসবগুলের ভুসি যে আপনি সংগ্রহ করেছিলেন, আধা কেজি ইসবগুলের ভুসি সংগ্রহ করেছিলেন, তো যখন আপনি আধা কেজি তাই ইসবগুলের ভুসিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে আপনি ভালো করে নাড়তে থাকবেন, ভালো করে আপনি ঘুরতে থাকবেন। যখন আপনি ভালোভাবে নাড়তে থাকবেন, এই 3টা মিশ্রণ একসাথে হয়ে যাবে, দেখবেন চমৎকার একটি হালুয়া তৈরি হয়ে যাবে। যখন আপনি ইসবগুলের ভুসিটা দিয়ে দিবেন, তখন আগুনের চাষটা হালকা কমিয়ে দেবেন, যেন আপনার এই হালুয়াটা যেন পুড়ে না যায়। এজন্য আপনি হালকা আগুনের চাষটা কমিয়ে নেবেন। 3টাকে নাড়তে থাকবেন, এইভাবে নাড়তে থাকবেন। নাড়ার পরে দেখবেন সুন্দর একটি চমৎকার হালুয়া তৈরি হয়ে যাবে। যখন এই হালুয়াটি তৈরি হয়ে যাবে, এটি আমাদের বেশওয়াজ তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে খাবো, খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি। তো খাবারের নিয়মটি হচ্ছে আপনি এটাকে 60টি টুকরা করবেন। 60টি টুকরা করবেন। 60টি টুকরা করে আপনি ফ্রিজের মধ্যে রেখে দিবেন। প্রতিদিন সকালবেলায় 1টি করে টুকরা আপনি সেবন করবেন। আমি আবারও বলতেছি যে এই হালুয়াটাকে আপনি 60টি টুকরা করবেন। 60টি টুকরা করে আপনি ফ্রিজে বা অন্য কোনো জায়গায় রেখে দিবেন। রাখার পরে আপনি প্রতিদিন সকালে 1টি করে টুকরা আপনি খেয়ে ফেলবেন।
এভাবে যদি আপনি 7 দিন পর্যন্ত এই হালুয়াটি সেবন করতে পারেন, দেখবেন আপনার ক্ষমতা, আপনার পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিবেন, অনেক শক্তি আল্লাহ পাক আপনাকে দান করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে, যে সকল ভাইয়েরা 3 বছর 4 বছর 5 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াজে কাজ হচ্ছে না, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, অথবা অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে সে অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন। রোগ নিয়ে কখনোই হেলা করবেন না, রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নাত। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।